দোয়ার বরকতে বড় হয়নি বেরাদারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনিও বাবা মার দোয়া পেয়েছিলেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও বাবা মার দোয়া পেয়েছেন। আজকে আমি শুনলাম নাকি ডক্টর ইলিয়াস সাহেব 30,000 টাকা দান করলেন, ইনিও বাবা মার দোয়া পেয়েছেন। যতক্ষণ পর্যন্ত বাপ মার দোয়া আপনার সঙ্গে থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হতে পারবেন না। বাবা মার সম্মান আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। বাপ মার পায়ের নিচে জান্নাত করা হয়েছে বেরাদারা। ও আমার আব্বা জানেরা, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাপ মা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা ডাক দিল, গো বাবা শোনো, ডাক দিয়ে দিল বেরাদারা। যেমনি ডাক দিল নবী মুস্তাফা ওই বৃদ্ধা মহিলার কাছে হাজির হলেন। মহিলার মুখখানা ঢাকা বেরাদার, পর্দাতে বুরখা লাগা। ওই মহিলার কাছে যখন গেলেন ওই মহিলাটা নবীর কানে বলতেছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি ওই মহিলা, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো। ঘাড়ে রুমাল ছিল, গামছা ছিল, মায়ের জন্য বিছাইয়া দিল। মার জন্য রুমালটা বিছাইয়া দিল, কাপড়টা বিছাইয়া দিল। বাবা সুবহানাল্লাহ বলতেছ গো নবী, কয়েকদিন ধরে আমি অনাহারে আছি, বাইতুল মালের কিছু যদি টাকা হয় আমার বাড়ি তুমি পৌঁছাইয়া দিও বেরাদার। সাহাবায়ে কেরামের কাছে নবী যখন ফেরত আসলেন, সাহাবীরা বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শফিউল মুজনাবিন, আপনি হলেন রাহাতুল আসিকিন, আপনি হলেন সিরাজুস সালিকিন, আপনি হলেন মিরাজের দুলহা নবী। কোন এমন মহিলা ছিল যার জন্য আপনি চাদরখানা বিছাইয়া দিলেন বসার জন্য? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, এটা অন্য কোন মহিলা ছিল না, এটা ছিল আমার দুধ মা দাই হালিমা। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই টাইমে যদি আপনার নিজের মা হতো নবী আপনি কি করতেন? আল্লাহ নবী বলেন, আমার মাকে যদি সামনে পেতাম নিজের কলেজাকে সিনাকে চাক করে নিতাম। আল্লাহর যদি হুকুম হতো নিজের কলেজাখানা বের করে আমার মাকে বসাইয়া দিতাম, তাও আমার দুধ মা আমিনার দুধের দেনা শোধ করতে পারতাম না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মার দুধের দেনা শোধ কেউ করতে পেরেছে? সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করুন, সেক্রেটারি সাহেব আপনি এত বড় সম্পত্তির মালিক, এত বড় পদ পেলেন কি করে? উনিও বলবেন বাপ মার দোয়ার বরকতে। চেয়ারম্যান যত এখানে বসে আছে সবারই বাপ মা মনে পড়ে গেছে, আমার মার রং কেমন ছিল, চেহারা কেমন ছিল। ওনাদেরকে জিজ্ঞাসা করুন, উনিও বলবেন আমার বাপ মার দোয়ার বরকতে। আমাকে জিজ্ঞাসা করুন, अबे बिहारी तू कहाँ से बांग्ला सीख गया? मैं भी कहूँगा मेरी मारी माँ की दुआ का सदका है। मार दुआर बरकते যত ওলামা কেরাম আছে ও ভলান্টিয়ার হাঁপিয়ে গেছে, আধ ঘন্টা পর ছেলেরা খাবে। যেটা বললেন সেটাই বললাম, বেশি করা যাবে। तो बिरादरान मिल्लत इस्लामी दिखे ताकाल, इधर ध्यान दीजिए। बाप माँ दुआर बरकते आज के वही माँ जननी के जिज्ञासा करो, ऐ नौजवान ছেলে পিলেরা, মাকে তুমি সম্মান দাও না কেন? আমাকে যত হুজুর হুজুর করো না কেন, যত তুমি হুজুর ধরে নাও, বেরেলির হুজুর ধরো, কিংবা মিনারপুর কাটরার হুজুর ধরো, কিংবা গেছাউচার হুজুর ধরো, সারা দুনিয়ার যত হুজুর ধরো না কেন, যদি মারতা মারা চল যদি হাত থেকে ছুটে যায় পৃথিবীর বুকে কোন হুজুর বাঁচাবে না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। पहले माँ आगे माँ तारपरे केउ। আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি যদি কলজা বের করে মাকে যদি বসতে দেয়, মার দুধের দেনা শোধ করতে পারবো না। ও আমার কাছিয়া ডাঙ্গার আব্বা জানেরা, ও মা জয়রা, দুধরন্ত মেহমান আগত মেহমানরা, আপনারা মন দিয়ে শোনো না। মা কি জিনিস? আপনারা নাম শুনেছেন বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? হযরত বাইজিদ বোস্তামি মাতাল ছিল, মাতাল বেতাল ছিল। বাইজিদ বোস্তামি খুব নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল। মা দোয়া করে, একদিন দোয়া, দুদিন দোয়া, তিন দিন দোয়া করে করতে 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 মা সব সময় চায় আমার বেটা যেন হীরার মতন যেন থাকে। মা সব সময় চায় আমার বেটা যেন সুন্দর হয়ে থাকে। মা সব সময় চায় আমার বেটা যেন ভালো হয়ে থাকে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে শুয়ে আছে। ঠান্ডার টাইমে বেরাদারা ওনার মা জননী বলতেছে, গো বাইজিদ, ও গো বেটা পানিটা নিয়ে চলে এসো। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে পানিটা নিতে চলে গেলেন। পাহাড়ে চলে গেলেন, ঝর্ণার পানি পড়তেছিল। ওই পানিটা নিয়ে মার কাছে ঠান্ডার টাইমে হাজির করে দিল। হাজির করার পরে পরে দেখতেছে মার ঘুমটা চলে এসেছে, মা ঘুমিয়ে গেছে। এক গ্লাস পানি নিয়ে মার খাটুলের কাছে দাঁড়িয়ে থেকে গেল। মুয়াজ্জিন আযান দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাম বলে দিল, তোমার ঘুম থেকে উত্তম হচ্ছে নামাজ। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার ঘুম ভেঙে গেল। দেখতেছে বাইজিদ দাঁড়িয়ে আছে। বেটা, লাব্বাইক মা জননী, তুমি কেন দাঁড়িয়ে আছো? মা, মা গো, আমি আর এই জন্য দাঁড়িয়ে আছি, যদি আমি না দাঁড়াই আপনার যদি ঘুম ভেঙে যেত, পানি যদি না পেতেন, যদি পানি আপনি না পেতেন আর আমার ঘুমটা ধরে নিত, কিয়ামতের দিনে আল্লাহকে কি জবাব দিতাম? ওগো জননী, তার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বেরাদারা, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা জননী নামাজ পড়ার পরে বেটার জন্য দোয়া করে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারগাতে মার দোয়া কবুল হয়ে গেল। বেরাদারা, এই মুসলমান কি দোয়া করেছিল? হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে দিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার বাইজিদ বোস্তামিকে তুমি এত সম্মান দিও, কিয়ামত পর্যন্ত যেন তার প্রশংসা করে। ওগো আমার আব্বা জান, আজকে মা বলে মা আমার মানি না কেন? বাপ বলে বাপকে মানি না কেন? আজকে মা কষ্ট করে একটা বেলজের কাপড় আলাদা, একটা বেলজের কাপড় আলাদা, দর্জির কাছে সেলাই করে কোন রকম মেইনটেনেন্স করেছে সংসারকে। ছোট থেকে বড় করে দেওয়ার পর ওই মা জননীকে ভিক্ষা করতে হয়, ওই মা জননীকে বিনা খাবার খেতে হয়। ইসলাম কি শিক্ষা দিল আপনাকে? ইসলামের কি শিক্ষা আমরা পেলাম? যে মা জননী বাইরে আছে। বেরাদারা, আল্লাহু আকবার কবীরা। মার সম্মান, মার মর্যাদা আল্লাহ এত বড় দুনিয়ার বুকে করেছে। আপনারা কি দেখেছেন? মার পায়ের নিচে জান্নাত জানেন? আপনারা মার পায়ের নিচে জান্নাত জানেন কিনা? দিলে হাত রেখে বলুন, মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছে? মার পায়ে কি কোনোদিন চুমো দিয়েছেন না? কেন দেননি মার পায়ে চুমো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মার পায়ে যদি তুমি চুমো দাও, তোমার জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, শোনো শোনো, ওই মাকে প্রত্যেকদিন হাত পা টিপে দিবে। এই মুসলমান, যে মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, বাপ মাকে পায়ে চুমো দেওয়া তো দূরের কথা, ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে দিচ্ছি। বেরাদার, কাপড় খুলে নিচ্ছি আমরা, কি করে জবাব দিবেন? বেরাদার, যত পীরের দামান ধরে থাকো না, মা যদি আপনার কাছে যদি নারাজ হয়ে যায়, মা যদি আপনার কাছ থেকে যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো পীর আপনাকে বাঁচাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীরের নাম হলো মা জননী। তারপরে আল্লাহ ওয়ালারা, মা রাজি যদি হয়ে যায়, খোদা রাজি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা আছে
ऐसी जहां में कोई औरत न मिलेगी मुझे ऐसी जहां में कोई औरत न मिलेगी मुझे ऐसी जहां में कोई औरत न मिलेगी ममता की भरे आरज़ू दौलत न मिलेगी ममता की भरे आरज़ू दौलत न मिलेगी। माँ उजुट लागले माँ मने पड़े पड़े ना।